হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমরা আলোচনা করব Xiaomi যে আপকামিং স্মার্টফোন আসছে সেটা সম্বন্ধে। আর এটার নাম হলো Redmi Note 10 Ultra। আর এটা আসলে হলো চায়নাতে সর্বপ্রথম লঞ্চ হবে। আসলে চায়নাতে তিনটে স্মার্টফোন লঞ্চ হচ্ছে, Redmi Note 10 5G, Redmi Note 10 Pro 5G আর Redmi Note 10 Ultra। আর এই তিনটেই ডিভাইস ইন্ডিয়াতে যে কটা Redmi ডিভাইস লঞ্চ হয়েছিল ওটার চেয়ে সম্পূর্ণ আলাদা, সেম প্রাইস রেঞ্জে অনেক বেটার স্পেসিফিকেশান দিচ্ছে। যেমন Redmi Note 10 যেটা আসছে তাতে আপনি পাবেন Dimensity 900 প্রসেসর, যেটা একটা খুবই পাওয়ারফুল প্রসেসর। কিন্তু এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই আলট্রা ভেরিয়েন্টটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইনটা সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো আসলে Redmi Note 10 Ultra ডিজাইন। মানে এর ডিজাইনটা যে রিসেন্টলি Redmi Note 10 লঞ্চ হয়েছে ওর মতোই, কিন্তু ক্যামেরা সেটআপটা হলো যে Mi 11 লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি ওটার মতো। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার আর এর ওয়েট হবে এক্স্যাক্টলি 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.53 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু এতে কোনো হাই রিফ্রেশ রেট আছে কি নেই এখনও পর্যন্ত এর সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু যতদূর মনে হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট হওয়ার তো সবচেয়ে বেশি চান্স। আর তার সঙ্গে থাকবে 1100 নিটসের ব্রাইটনেস আর গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 1100 প্রসেসর, যেটা একটা খুবই পাওয়ারফুল গেমিং প্রসেসর। গেম খেলার সময় ফোনের ওভারঅল টেম্পারেচার কম করার জন্য এতে আপনি পাবেন একটা প্রপার হিট ডিসিপেশন চেম্বার, তার সঙ্গে আবার লিকুইড কুলিং চেম্বার, মানে আপনি ডুয়েল কুলিং চেম্বার এতে আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে কোয়াড ক্যামেরা সেটআপ তো শিওর থাকবে, কিন্তু যেটা 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ হবে না 108 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ হবে সেটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর ফ্রন্টে থাকবে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি দিক থেকে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি 3 ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/128GB, 8/128GB আর 8/256GB। কেননা এতে আপনি পাচ্ছেন Dimensity 1100, আর Dimensity 1100 LPDDR4X র্যামের বেশি সাপোর্ট করাতে পারে না, তো ওই জন্য র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। আর এর সঙ্গে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, লিনিয়ার মোটর, IR ব্লাস্টার। কিন্তু এতে কোনো 3.5mm জ্যাক আর SD কার্ডের ফিচার থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে আলট্রা ডিভাইসটা আসতে চলেছে কী দামে, কবে লঞ্চ হবে। প্রথমে লঞ্চ ডেটটা বলে দিই, এই মাসের 27 তারিখে এটা চায়নায় লঞ্চ হচ্ছে। আর আপনি তো জানেন যদি কোনো স্মার্টফোন কোম্পানির ইচ্ছা থাকে যে ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করবে তাহলে ওরা 1 মাসের মধ্যে ইন্ডিয়াতে এনে ফেলে। তো যদি 27 তারিখে চায়নাতে লঞ্চ হয় তো আমার মতে মনে হয় জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে ইন্ডিয়াতে এটা গ্যারেন্টিড এসে যাবে, যদি Xiaomi ডিসাইড করে যেটা ইন্ডিয়াতে আনবে। তো এবার এটার প্রাইস যেমন আপনি পিকচারে দেখতে পাচ্ছেন, চায়নাতে এটার প্রাইস হবে 1799 ইউয়ান। তো বলা হচ্ছে যে এটার প্রাইস ইন্ডিয়াতে হওয়া উচিত 22 থেকে 25 হাজার টাকার মধ্যে এর 6/128GB ভেরিয়েন্টের জন্য। তো এবার দেখুন সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো। এই যে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে এই আলট্রা ডিভাইসটা যদি ইন্ডিয়াতে লঞ্চ হয় তো আমার মতে মনে হয় এটা ওই প্রাইস রেঞ্জের একটা বেস্ট গেমিং স্মার্টফোন হবে। কেননা দেখুন আমাদের হাতে ওই প্রাইস রেঞ্জে কোনো প্রপার গেমিং স্মার্টফোনই অ্যাভেলেবেল নেই। তো ওই জন্য Xiaomi 20, 22, 23, 24, 25 যাতেই লঞ্চ করুক না কেন ওই দামে ওটা হবে একদম বেস্ট স্মার্টফোন। মানে আমরা এটাই বলতে চাই, আপনি যদি টার্গেট থাকে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে একটা কমপ্লিট প্যাকেজওয়ালা প্রপার গেমিং স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় এই Redmi Note 10 Ultra ডিভাইসের জন্য অবশ্যই ওয়েট করা উচিত। কেননা এর সঙ্গে কম্পিট করার জন্য আর কোনো স্মার্টফোনই অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, একটা হতে পারে যে Redmi K40 গেমিং স্মার্টফোনটা আসতে চলেছে, আর আরেকটা হলো আইকুর তরফ থেকে একটা আসবে, সেটাও ওই 25 হাজারের প্রাইস রেঞ্জেই লঞ্চ হবে। কিন্তু আমার মতে মনে হয় কেননা এটা Redmi ব্র্যান্ডের আন্ডারে আসছে তো অবভিয়াসলি সবার চেয়ে কম দামে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো এবার আপনি নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কি মনে হয়। আপনার যদি টার্গেট থাকে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে কোনো প্রপার গেমিং স্মার্টফোন নেওয়ার, তাহলে আপনি কি Redmi Note 10 Ultra ডিভাইসটা চুজ করতে চান নাকি অন্য কোনো ডিভাইস চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালে এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।